ভূমিকা রাখতে হয়। এই জন্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা এমন সন্তান দান করেছেন যেই সন্তান যে এমন নেককার বানায়া দিছে যে সন্তান বাবার ছুরির নিচে শুয়ে গেছে, একবারও বাবাকে জিজ্ঞেস করে নাই যে বাবা আমাকে আপনি কেন জবাই করবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন দাসত্ব, কেমন গোলাম আল্লাহ তাআলা বানায় দিছে, এমন সন্তান বানায় দিছে। নেককার সন্তান পৃথিবীতে বিরল। তাও আমার আপনার মতো বড় ছিল না, মাত্র 8 বছর বয়স। 8 বছরের একটা ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বা বুঝে, আল্লাহ সম্পর্কে কি বা বুঝে, গায়রুল্লাহ সম্পর্কে বা কতটুকু বুঝে, রব সম্পর্কে তার কতটুকু বা পরিচয়। অথচ ওই সময়ই আল্লাহ তাআলার হুকুম একেবারে নির্দ্বিধায় তিনি এরকমভাবে মেনে নিছেন, কালিমার মালা গলায় পরে নিছেন। এই জন্যে আমাদের গার্জিয়ানদের মাদ্রাসা এবং দ্বীনের পরিবেশে আমাদের সন্তানগুলোকে বেশি বেশি করে পড়ানো উচিত, যদি আমরা নেককার সন্তান পেতে চাই। কারণ বর্তমানে যে সমস্ত গার্জিয়ানরা আছে, এই সমস্ত গার্জিয়ানরা চিন্তা করে আমি হালাল হারাম কিছুই মানে না, সন্তানকে হালালও নাই হারামও নাই, এগুলো ভেদাভেদ না করে, যাচাই বাছাই না করে সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত করে সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা বানায়। পরিশেষে দ্বীনের ছোঁয়া না থাকার কারণে এমন একটা অবস্থা হয় যে এই সন্তানের বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন ওই শিক্ষিত সন্তানরা বাবা মার জানাজায়ও যায় না। কিছুদিন আগের ঘটনা, আমাদের বাংলাদেশে একজন ঊর্ধ্বতন, বর্তমানে সব থেকে ধনী এস আলম গ্রুপের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর অনেকগুলো সন্তান কোটি কোটি টাকার মালিক, অনেক অধিপতির মালিক, কিন্তু মার জানাজায় একটাও সন্তান আসে নাই, জানাজাও পড়ে নাই, কাফন দাফনও পড়ে নাই, শেষ বিদায়ের সময় মার চেহারাটাও পর্যন্ত দেখে নাই। কত হতভাগা সন্তান! কেন এই এত টাকা লেখাপড়া করে এত শিক্ষিত বানাইলাম, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলা। কত হতভাগা সন্তান, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলা, তোমার সন্তানরা তোমার জানাজার নামাজেও আসলো না, তোমার কবর জানাজার নামাজ পড়লো না। বলে কেমনে পড়বে? এত দুর্নীতি করেছে। যদি সন্তান যদি আসে তাহলে পুলিশে তাকে ধরে জেলখানায় নিয়ে যাবে। এই বয়সে মায়ের জানাজায় নামাজও আসে নাই। এই জন্য বলেন যে সন্তান তো অনেক আছে, কিন্তু নেককার সন্তানের অভাব আছে। বলে বাবা তো অনেক আছে, এমন গার্জিয়ানের অভাব। মা তো অনেক আছে, কিন্তু নেককার মার অভাব। ওই যে বাইজিদ বুস্তামির মতো মার অভাব বর্তমান যুগে। যেই বাইজিদ বুস্তামি, তার জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। ছোট বয়সে বাইজিদ বুস্তামি তার মা সন্তানকে নিয়ে গেছে মাদ্রাসায় গিয়া বলে, হুজুর আমার সন্তান এই যে মাদ্রাসায় দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত সে একজন হক্কানি আলেম না হয়, ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি বাড়িতে ছুটি দিবেন না, বাড়িতে যেতে দিবেন না। আমি চাই আমার সন্তানটা একটা নেককার সন্তান হোক, আমার সন্তানটা একটা নামাজি আল্লাহওয়ালা সন্তান হোক। এই কথা বলে মা উস্তাদের হাতে বাইজিদকে দিয়া তিনি চলে গেলেন বাড়িতে। কিছুদিন পর ছোট সন্তান মায়ের জন্য মায়া, মায়ের জন্য কলিজা ফাটা কান্না, পরাণ পড়তেছে। মায়ের কথা মনে করে উস্তাদকে বলেন, হুজুর আমি বাড়িতে যেতে চাই, আমার মাকে আমি একটু